আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শুক্রবারের সকালটা ছিল অনেক সুন্দর। আর শুক্রবার মানেই কিন্তু স্পেশাল একটা দিন। কারণ হচ্ছে শুক্রবার হচ্ছে জুমার দিন। আর সেই সাথে শুক্রবারে অনেক সময় দাওয়াত থাকে কিংবা আমরাও অতিথি আপ্যায়ন করতে পছন্দ করি। তো আজকে আমি শুক্রবারে আমার বাসায় অতিথি আসবে। আমি কি আয়োজন করলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমি আমার ঘরগুলো গুছিয়ে নিজে একটু নতুন কাপড় পরেছি যেহেতু মেহমান আসবে। তো এই যে আমি রোস্টের জন্য মুরগিগুলো একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এরপর আমি গরুর মাংসটাকেও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এগুলোকে আমি এখন বসিয়ে দেব। এই ফাঁকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। সবগুলো রেসিপির মধ্যে আমি বেরেস্তা ব্যবহার করব। তো আমার বেরেস্তা হয়ে গেছে। বেরেস্তাগুলো আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো। যেকোনো খাবারে রান্নাতে যদি বেরেস্তা ব্যবহার করা হয় সেই খাবারগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে। আর বেরেস্তার কালারটাও কিন্তু একদম সুন্দর আসছে। এখন আমি একে একে সবগুলো চিকেন রোস্টের পিসগুলো ভেজে নেব আমি। আমি সবসময় এরকম আদা ও লবণ এবং রসুন বাটা দিয়ে মেখে তারপর কিছুক্ষণ রেখে দিই। তারপর সেগুলোকে আমি তেলে ভেজে তারপর রান্না করি। আমার রোস্ট রান্না হয়ে গেছে। এরপর আমি এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছি। অনেক বড় হাঁড়িতে বসিয়ে দিয়েছি যেহেতু ১৫-২০ জন মানুষের রান্না করতে হবে আমাকে। ডিমগুলোও সিদ্ধ করে নিয়েছি এবং ডিমগুলোও ভুনা করেছি আমি। সবগুলো রেসিপি আমি খুব যত্ন করে রান্না করেছিলাম। তারপর এখানে আমি চিংড়ি মাছ ভুনা করেছি। এটাকে চিংড়ি মাছের মালাইকারি বলে, সেরকম করেছি। তো মেহমানরা এসে গেছে, দুপুরের খাবারের কথা ছিল। তো আমি দুপুরে আয়োজন করেছিলাম। আসলে মেহমান ছিল আমার বড় ননাস এবং তার বড় ছেলের বউ, মানে আমার ভাগিনা বউ। তো ওকে প্রথম বাসায় এনেছি আমি। তো আমার ভাতিজা বউ ছিল। তো ২ বউকে আমি দাওয়াত করেছিলাম। তো আমার ননাস এই যে চপগুলো নিয়ে এসেছিল আর সবগুলো আয়োজন আমিই করেছি। তো সবাই অনেক মজা করে খেয়েছে। খাওয়া-দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে তারপর গিয়েছিলাম ছোট ননাসের বাসায়। সেখানে কেক কেটে সবাই একটু এনজয় করলাম। আসলে সবাই একসাথে হলে দিনটা অনেক সুন্দরভাবে কেটে যায়। এই ছিল আমার শুক্রবারের দিনটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।